নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার। তার জন্য আমি এখানে কাতল মাছের পেটির পিস নিয়ে নিলাম আর নুন হলুদ আর একটু লেবু রস দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। এখন কড়াইটা গরম করে হালকা একটু তেল দিয়ে দিলাম আর মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নেব, জাস্ট একটু সিদ্ধ হওয়া যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো মাছটা আমার হয়ে গেছে, এখন আমি বাকিটা রেডি করে নিচ্ছি। এখানে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি। তো একটু ভাজা ভাজা হয়ে যাক। এখন দিয়ে দেব আমি আদা বাটা, তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তো আমি মশলাগুলোকে এখন একটু কষিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো মশলাটা আমি এখন কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিলাম আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এখন মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা আমার বাদ পড়ে গেছিল। আর এখন আমি একটু শুকনো শুকনো করে নেব আর একটু গরম মশলা দিয়ে দেব সব শেষে। তো এখন আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডারে। টোস্ট বিস্কুট দিয়ে, তোমরা এস বিস্কুট যে পাওয়া যায় ওগুলি দিয়েও করতে পারবে। আর মাছটাকে আমি এখন মাখিয়ে নেব ব্রেড দিয়ে মাখালে খুব আঠালো হয় একটা ভাব। তো ফিশ ফিঙ্গারগুলো বানাতে সুবিধা হয়। তো আমি এক এক করে এখন ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। ভিডিওগুলি অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার বানানো হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো। এখন আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার আগে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ার গুলি নিলাম। তোমরা চাইলে এখানে ডিমও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় ডিমের থেকেও। তো আমি কর্নফ্লাওয়ারে গুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দুবার করে কোট করে নেব। তো আমার হয়ে গেছে কোট করা সবগুলো ফিশ ফিঙ্গার। তো এখন এক এক করে আমি ভেজে নেব। একটু ক্রিস্পি করে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে কালারটা। আর এখন আমি প্লেটে একটু সাজিয়ে নিলাম, একটু সস, একটু লেবু টুকরো আর কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়ে নিলাম প্লেটে। আর ফিশ ফিঙ্গারগুলো নিয়ে নিলাম। তো কীরকম লাগছে আমার ফিশ ফিঙ্গারগুলো জানাবে অবশ্যই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টসে অবশ্যই জানাবে আমাকে। তো উপর দিয়ে আমি একটু এখন বিট নুন দিয়ে দেব আর একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার। যে কোনো ভাজার উপরে তোমরা চাট মশলা আর একটু আমচুর পাউডার একটু বিট নুন দিয়ে দিলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার। কেমন